রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ এবং সমাজ রিফর্মার ছিলেন। তিনি 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, একজন বিশিষ্ট দার্শনিক এবং ব্রাহ্ম সমাজের নেতা, এবং মাতা ছিলেন শারদাবালা দেবী। প্রাথমিক জীবন এবং শিক্ষা। রবীন্দ্রনাথের শৈশবকাল ছিল একটু অস্বাভাবিক, কারণ তিনি বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা করতেন না। তিনি পরিবারের মধ্যে বিশেষ ধরনের মুক্ত পরিবেশে বড় হন এবং তার শিক্ষার ব্যবস্থা ছিল বেশিরভাগই বাড়িতে। তিনি হ্যারোড কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ইংল্যান্ডে কিছু সময় শিক্ষালাভ করেন, তবে তার প্রকৃত শিক্ষা ছিল জীবনযাত্রা এবং সাহিত্যিক অভিজ্ঞতায় পূর্ণ। সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাংলার সাহিত্যকে এক নতুন দিগন্তে পৌঁছে দেয়। তার লেখায় মানবতার প্রতি গভীর ভালোবাসা, জাতি ও ধর্মের অতিক্রমযোগ্যতার বার্তা এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ফুটে ওঠে। তিনি কবিতা, গান, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বিভিন্ন শাখায় লিখেছেন। তার শ্রেষ্ঠ রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য গীতাঞ্জলি 1910। রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এটি বাংলা সাহিত্যের একটি অমর রচনা। ঘরে বাইরে, রাজা, চিত্রাঙ্গদা, সর্বাজ্ঞ, শিশু, শেষের কবিতা, দারভুবন ইত্যাদি অনেক নাটক, গল্প এবং কবিতা যা তাকে বাংলা সাহিত্যিক ঐতিহ্যে অমূল্য স্থান দিয়েছে। সঙ্গীত। রবীন্দ্রনাথ শুধুমাত্র কবি ছিলেন না, তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি প্রায় 2200 গান রচনা করেছেন, যা রবীন্দ্র সঙ্গীত নামে পরিচিত। তার সঙ্গীত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং ভারতীয় সঙ্গীতে তার প্রভাব আজও রয়েছে। রাজনৈতিক ও সমাজসেবা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন দৃঢ় সমর্থক। তবে তিনি কখনোই কোনো দলের সদস্য ছিলেন না। তার লেখার মাধ্যমে তিনি সমাজের নানা অসাম্য ও অস্থিরতার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরব ছিলেন এবং তার লেখনীর মাধ্যমে জাতীয় আন্দোলনকে প্রভাবিত করেছিলেন। 1919 সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কবি হিসেবে তার নাইটহুড উপাধি প্রত্যাহার করেছিলেন। মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7 আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ছিল বাংলা ও ভারতীয় সাহিত্য এবং সংস্কৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী শুধু তার সাহিত্যিক কীর্তির কথা বলে না, বরং তার মানবিকতা, দার্শনিক চিন্তা, সঙ্গীত এবং সামাজিক পরিবর্তন আনার প্রয়াসের বিষয়েও ব্যাপক আলোচনা করে।